পরিবারের অভাব ঘোচাতে, ঋণের বোঝা কমাতে এবং একটু ভালো জীবনের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের দুই ভাই ফয়েজ আহমেদ সজীব ও ফরাদ হোসেন সুজন। স্বপ্ন ছিল কঠোর পরিশ্রম করে সংসারের হাল ধরবেন, কিন্তু সেই স্বপ্নের পথেই নেমে এলো নির্মম পরিণতি। সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে দুই ভাই ফিরলেন দুটি কফিনে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সজীবের বয়স হয়েছিল 29 বছর আর ছোট ভাই সুজনের 21। দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। যে বাড়ি থেকে একদিন তারা স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন, সেই বাড়িতেই ফিরলেন নিথর হয়ে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সোমবার রাতে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। শেষবারের মতো দুই ভাইকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের আহাজারিতে যেন থমকে যায় পুরো গ্রাম। মঙ্গলবার সকাল 10টার দিকে গণিপুর গ্রামের নিজ বাড়ি সংলগ্ন কামারহাট মসজিদ মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয় স্বজনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে। সজীব দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। সংসারের অবস্থার উন্নতি এবং পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্নে চলতি বছরের শুরুতে ছোট ভাই সুজনকেও সৌদি আরবে নিয়ে যান তিনি। দুই ভাই একসঙ্গে কাজ করছিলেন, কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানেই প্রবাসের মাটিতে তাদের সেই পথ চলা থেমে গেল। পরিবারের সূত্রে জানা যায় 15 জুলাই রাতে খেজুর বোঝায় একটি পিকআপে করে বাগান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন দুই ভাই। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক লরিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সজীব ও সুজন। দুই ছেলের মৃত্যুর পর বাবা আব্দুল মালিকের স্বপ্নও যেন ভেঙে চুরমার হয়ে গেছে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ঋণ করে দুই ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। আশা ছিল তারা পরিশ্রম করে সংসারের অভাব ঘোচাবে এবং সেই ঋণ পরিশোধ করবে, কিন্তু ঋণ শোধ হওয়ার আগেই দুই সন্তানকে হারাতে হলো তাকে। সজীবের সংসারে রয়েছে স্ত্রী ও 2 বছর বয়সী এক ছেলে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে এখন অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবারটি। যে দুই ভাইকে ঘিরে পরিবারের ভবিষ্যৎ স্বপ্ন দেখেছিলেন স্বজনেরা, সেই দুই ভাই এখন পাশাপাশি শুয়ে আছেন পারিবারিক কবরস্থানে। স্থানীয় বাসিন্দারা জানান, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী এবং সবার প্রিয়। তাদের এমন আকস্মিক মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো গণিপুর গ্রামই শোকে স্তব্ধ। শেষ বিদায়ের সময় স্বজন ও এলাকাবাসীর চোখে ছিল অশ্রু, আর মনে ছিল দুই ভাইয়ের স্মৃতি। চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন নিপাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তার ভাষায়, একসঙ্গে দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে 1000 মাইল দূরে গিয়েছিলেন সজীব ও সুজন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই প্রবাসী জীবন তাদের আর ঘরে ফিরতে দিল না জীবিত অবস্থায়। স্বপ্ন ছিল কাঁধে সংসারের দায়িত্ব নেওয়ার, অথচ শেষ পর্যন্ত দুই ভাই ফিরলেন কফিনে করে। গণিপুরের মাটিতে পাশাপাশি দুটি কবর এখন সাক্ষী হয়ে রইল। একটি পরিবারের স্বপ্ন কিভাবে মুহূর্তেই পরিণত হতে পারে গভীর শোকে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।